হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদেরকে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে দিদির শ্বশুর আর শাশুড়ি। তো আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি দিদির বাড়ি এসেছি দিদির ছেলের পৈতের উপলক্ষে, তো সেই জন্যে। আর এটা হচ্ছে গায়ে হলুদ দিন সকাল। তো দেখো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা খুব ব্যস্ত। তো সেই ব্যস্ততার মাঝে আমি আমার বরকে ফোন ধরিয়ে দিয়েছি যে তুমি ভিডিওগুলো একটু একটু করে করে রাখো, কেননা আমার পক্ষে ভিডিও করা এখন পসিবল না, কেন একটু ব্যস্ত আছি বলে। তো গায়ে হলুদের অনেক কিছু রিচুয়ালস থাকে, তার মধ্যে এটাও একটা, যেটা যারা ইয়স্তরীরা আসবে তাদের সবাইকে এই যে গামলাগুলো সাজিয়ে রেখেছি, আগের দিন রাত্রে এগুলো রেডি করে রেখেছিলাম। এটার মধ্যে আলতা, সিঁদুর, এক প্যাকেট করে হলুদ, সাবান, শ্যাম্পু, তেল সব কিছুই দেওয়া আছে, এগুলো সবাইকে দিতে হবে। আর এখানে দিদিদের এখানে আরেকটা রিচুয়ালস হচ্ছে, হ্যাঁ, আর মিষ্টিও দেওয়া হয়, একটা প্যাকেটে 4টা করে মিষ্টি। আর আরেকটা রিচুয়ালস হচ্ছে চিড়ে, মুড়ি, দই, এটা করে একটা করে প্যাকেটে সাজানো হয়। তো সেটাই ওখানে আমি আর আমার মামি শাশুড়ি দুজন মিলে সাজাচ্ছিলাম। তো এখানটা দেখো, এটা হচ্ছে ছামড়াতলাটা, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। ছামড়াতলা রেডি করছিল, সেটা হচ্ছে এটা এইটা কলকাতা একটা দিদি, সরি, জামাইবাবুর এক বন্ধু করেছিল। তো এটা খুবই সুন্দর করেছিল। ফার্স্টে ভাবছিলাম যে কে জানে কেমন করবে, তারপরে লাস্ট ফিনিশিং দিলাম, না খুব সুন্দর করেছে। আর এই যে হচ্ছে আমার পুচকিটা, ও তো খুবই হ্যাপি, মানে দাদার পৈতে নিয়ে আজ 1 বছর ধরে এক্সাইটেড, দাদার পৈতে এই করবো ওই করবো। তো সেই জন্য দেখো কান্না হচ্ছে আর ও নিচেই যাচ্ছে। এটা হচ্ছে গায়ে হলুদের সেট আপটা, এখানে গায়ে হলুদ করা হবে। আর ওই যে বাবা বসে আছে, আর ওই যে পিড়েটাতে দিদির ছেলের নাম লেখা আছে, এটা ওই দাদাটাই এঁকেছে। আর এই মাও ওই ব্যস্ত, সবাই মিলে আমরা এক কাজগুলো করে নিচ্ছি। আর দিদির মেয়ে বসে আছে, আর এখনও সেরকম কেউ আসেনি যাদেরকে ডাকা হয়েছে এই স্তরীদের। আস্তে আস্তে সবাই আসবে, এখন তো খুবই সকাল, ওই 7:30টার মতো বাজে। তো সবাই ওই 8:30 9টার দিকে আসবে। তো হয়েছে আমার বর সব পুরো বাড়িটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিল, আর আমার কাছেও একবার করে ভিডিও করতে আসছে, আমি কি করছি না করছি দেখাচ্ছে। আর এখন সেরকম কিছু নেই, ওইগুলো সব রেডি করে এবার সবাই যারা আসবে সবাইকে একে একে ওটা ধরিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে দিদির বসার ঘর, এখানে সোফা টোফা রাখা আছে, এখানে সব গেস্টরা এসে সব বসবে। তো সব কিছু আমরা বাগিয়ে গুছিয়ে রেখেছিলাম আগের দিনে রেডি করে, কেন কাজের ঘর বুঝতেই পারছো, সব ঘর দোয়ার এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু যতটা পেরেছি আমরা গুছানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে ছামড়াতলার উপরের এটাও খুব ভালো করেই সাজিয়েছে দাদারা সবাই। দেখলাম পুরোটাই আমি সাজানো, দেখলাম যে কিভাবে সাজাচ্ছে, আগে কোনো দিন আমি দেখিনি এইভাবে। তো সেটা আগের দিনে সব আমি বসে বসে দেখছিলাম যে কীভাবে সাজাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গায়ে হলুদ এখনও স্টার্ট হয়নি, এবারে শুরু হবে আস্তে আস্তে গায়ে হলুদ। তো এই সেট আপটা আমি বলেছিলাম যে এইভাবে সেট আপটা করতে, কিন্তু আমি একটু অন্যরকম বলেছিলাম। তো যাই হোক, এটা বললো যে আরও অনেকটা প্লেস চাই। তো যাই হোক, প্লেসটা একটু ছোটো, তাই জন্য যাই হোক ভালোই হয়েছে সেট আপটা, আমার তো ভালোই লেগেছে। এবার দেখা যাবে ফটোগুলো কেমন আসে, ফটো নিয়েই তো কাজ বলো। তো চলো, এখন দেখো গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে, এখানে কিছু ফটোশ্যুট করছিল ফার্স্টে দাদারা, তারপরে এবার গায়ে হলুদ স্টার্ট হবে। তো এই যে মেয়েকে আমি রেডি করে দিয়েছি। তো দেখো ওটা গায়ে হলুদের জন্য, দাদা গায়ে হলুদের জন্য এই ড্রেসটা কেনা হয়েছিল। আমরা কিন্তু বেশিরভাগ সবাই আজকে ইয়েলোই পরেছি, আমি সবাইকে বলেছিলাম যে সবাই হলুদ হলুদ পরবে। তো বেশিরভাগ সবাই আমাদের বাড়ির সবাই আমরা হলুদ পরেছি, কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুর বললো না তোরা হলুদ পর, আমরা হলুদ পরবো না, আমাদের বয়স হয়েছে আর হলুদ পরলে ভালো লাগবে না। তো যাই হোক, আমি, দিদি, তারপর আমার বর, দিদির মেয়ে, আমরা যতটা সবাই আর কি হলুদই পরেছিলাম। তো যাই হোক, এটা দেখো আমি মাকে বললাম মা তুমি পড়াও, মা বললো না তুই পড়া, আমি পড়াবো না। তো এটা আমরা দিদির ছেলেকে দিয়েছিলাম হারটা, তো এই চেনটা, তো এই চেনটা আমি পরিয়ে দিচ্ছি। তো মাকে আমি বলছিলাম যে তুমি ওই পাশে গিয়ে বসো আর তুমি রুদ্রকে ধরে থাকো, কেননা মা বললো আমি পড়াতে পারবো না, এক্সট্রা ঠিক করে লাগিয়ে দে, টাইট করে তুই পড়া। তো যাই হোক, তো আমি পরিয়ে দিলাম হারটা। আমি মেয়েকে বললাম যে তুই এখানে বস। তারপরে গায়ে হলুদ মোটামুটি স্টার্ট হয়ে গেছে, আমরা এখন গায়ে হলুদ দিইনি ওকে, তো আমরা এটা পরিয়ে দিই, তারপরে গায়ে হলুদ দেবো। তো দেখো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
তো দেখো গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট, এবারে ভাত খাওয়ার পালা। তো এখানে দেখো আমি ভাতের ভোগটা, যেটা ওদের ওদের গোপাল মন্দির থেকে গোপালের প্রসাদ খাওয়ানো হয়, তো এখানে কিন্তু এদের মাছ টাছ কিছু দেওয়া যায় না। তো আমাদেরও এখানে যদিও দেওয়া যায় না, কিন্তু লাস্টে আমরা মাছ টাছ নিয়ে একটা ফটো তোলা হয়, কিন্তু সেটাও এখানে হবে না। তো এটা হচ্ছে গোপালের ভোগ, গোপাল মন্দির থেকে আনা হয়েছে। তো সেটাই আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে। তো এখানে মা আমাকে দুধটা দিচ্ছিল, ওখানে দুধে হাত ধোয়াতে হয়, তো সেটা রাখছিলাম। আর এখানে সব কিছু আমি সাজিয়ে দিচ্ছিলাম। এখন ওরা মানে দিদির ছেলে, ওরা সবাই, আমার মেয়ে, ওরা সবাই গোপাল মন্দির গেছে প্রণাম করার জন্য। তো এখানে আমি সাজাচ্ছিলাম, আমার বর ভিডিওটা করে দিচ্ছিল। তো একটা জিনিস নোটিস করেছো, আমি কিন্তু আবার একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। তো গায়ে হলুদ দিন পুরোটাই আমি হলুদই পরেছিলাম। এছাড়াও মানে এটা চেঞ্জ করার পরও একটা নর্মাল এরকম শাড়ি পরেছিলাম, সেটাও কিন্তু হলুদই পরেছিলাম। তো দিদিও আমাকে রাগাচ্ছিল, সবাই বলছিল যে তুই গায়ে হলুদে কি সব মানে শাড়িগুলো হলুদই গিয়ে করেছিস। আমি বললাম হ্যাঁ, আমি সব শাড়িগুলো হলুদই। আর এটা হচ্ছে আমার বড় ননদ, আমার বড়দি। তো এই দিদিও ভিডিওতে এই ফার্স্ট টাইম মনে হয় দেখাচ্ছি তোমাদেরকে, না আগের কোনো কালী পুজোর কোনো ভ্লগে দেখিয়েছিলাম হয়তো। তো এটা দিদি আমাকে আরও দেখিয়ে দিচ্ছিলো যে এভাবে সাজা, রেডি কর। তো সেটাই আমি দিদির কথা শুনে করছিলাম। তো দেখো এটা আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা চলে আসবে, এসে পরে ওর ভাত খাবে। বেশ অনেকটাই লেট হয়ে গেছে, কেন গায়ে হলুদ হলো, তারপর সব ফটোশ্যুট করলো, তারপর স্নান করলো, তারপর একটু লেট হয়ে গেছে, প্রায় দুটো মতো বাজে। আর আমি একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, দিদিকে বললাম তুমিও একটু পোজ দাও। এর হচ্ছে আমার দেওর, আমার মামা শ্বশুরের ছেলে। তো ওকেও বললাম যে তুমিও একটু পোজ দাও। তো দেখো কেমন হয়েছে সাজানোটা, কিছুই সাজাইনি যদিও, ওই এখন যেমন হয়েছে সবাই করছে সেরকমই গাঁদা ফুল দিয়ে এটা একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, সেই আর কি। তো সব কিছু রেডি করে রেখেছি, এবার ওরা এলেই ভাত খাওয়ার স্টার্ট হবে, ওরা মানে রুদ্র এলে। তো দেখো ভাত খাওয়ানো স্টার্ট হয়েও গেছে, আর আমরা সবাই এখানে বসে আছি। আর আমাকে দিদি বলেছিল তুই একটু খাইয়ে দিবি, কারণ রুদ্র নিজের হাতে খেতে পারে না, আর দিদি তো খাওয়াতে পারবে না, কারণ মাকে দেখতে নেই ভাত খাওয়া। তো এটা একটা নিয়ম, তো সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি খাইয়ে দেবো। তো যাই হোক, ও বললো যে মামি তুমি মেখে দাও, আমি নিজে খেয়ে নেবো। তো আমি একটু একটু খাইয়ে দিচ্ছিলাম, আর বেশিরভাগটাও নিজেই খেয়েছিল। আর আমার মেয়ে জানো তো, ও তো দাদাকে ছাড়া কিছুই না, দাদার পুইতে মানে ও দাদার পাশাপাশি থাকবে বলেছিল। তো ওর পাশে বসে গেছে, আর আমি একে একটু মেখে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। যাই হোক, ও খেতে তো পারেনি, ওই একটু আধটু খেয়েছিল, যাক। আর কি বলবো। তো দেখো এডিটিংটা একটু আগে পরে হয়ে গেছিলো। এটা হচ্ছে ভাত খাওয়ার আগের ভিডিও, মানে আগের মুহূর্ত। তো এটা ওই গায়ে হলুদের পরে আমরা এখানে একটু ফটোশ্যুট করেছিলাম তিনজন মিলে রুদ্রকে নিয়ে। তো সেটাই তখনকার ভিডিও, এটা মানে তখনকার বলতে ভাত খাওয়ার আগের মুহূর্ত। তো একটু এডিটিংয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো দেখো